أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম এবং আপনারা সঙ্গে সঙ্গে পড়লেন। প্রথম শব্দ সূরা ফাতিহার আলহামদু। আলহামদু এখানে হা হরফটা এটা হরফে শামসি নাকি হরফে কামারি? কামারি। আল লামটা পড়া গেছে, লামটা পড়া গেছে। আল হরফে কামারি, হরফে কামারি লাম পড়া যায়, শামসির লাম পড়া যায় না। হরফে কামারি হচ্ছে 14টি, শামসিও 14টি, কামারিও 14টি। প্রথমে শামসি 14টি হলো তা, সা, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, দাত, তোয়া, জুয়া, লাম, নুন, তোয়া, জুয়া, লাম, নুন। এই 14টা হলো হরফে শামসি। আর হরফে কামারি হলো বা, জিম, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। এই 14টা হলো হরফে কামারি। তাহলে আলহামদুর হা এটা হরফে কামারি, এই জন্য আল লামটা পড়া গেল। লামটা কি পড়া গেল? এরপর লিল্লাহ। লিল্লাহ শব্দ, এই লিল্লাহ লাম কি মোটা হবে নাকি পাতলা হবে? লিল্লাহ লাম মোটা না পাতলা? পাতলা। কেন? আগে জের, লিল্লাহ লাম নিচে জের, জের পরে লা আসছে। অর্থাৎ আল্লাহর আগে জের থাকলে কি হয়? ওই আল্লাহ পাতলা হয়। আল্লাহর উচ্চারণটা কি হয়? আল্লাহ মানে মহান আল্লাহ পাতলা হয় বিষয়টা এমন না, আল্লাহর উচ্চারণটা পাতলা করে করতে হয়। রব্বি, লিল্লাহ একালিফ মদ, লিল্লাহ লা কি একালিফ মদ, খারা জবর একালিফ মদ। রব্বি এরা মোটা নাকি পাতলা? পাতলা কেন? বুঝতে হবে তো, রর মধ্যে জবর, সরাসরি জবর হলে র মোটা হয়। কি নাদিমেও কি বলে গেছে নাকি? রর মধ্যে সরাসরি জবর, র মোটা হবে, ওটা হবে রব্বি, র মোটা হবে। আলহামদুলিল্লাহ রব্বি, ও রব্বি র মোটা করে পড়তে হবে, রব্বি। আল আলামিন, আল আলামিন এই যে লাম, এই লামটা কি হরফে শামসি না কামারি? রব্বিল লামটা পড়া যাচ্ছে
কামারি, লামটা পড়া যাচ্ছে এখানে। রব্বিল, যেই জায়গায় লাম পড়া যায়, পড়তে হয়, ওই লামটা, লামের পরের হরফটা কামারি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই লামটা পড়া গেছে এখানে, এই জন্য কামারি, আইন কামারি হরফ। আর একালির মধ্যে তবাই, কি একালির মধ্যে তবাই, একালিফ মদ, এটা তবাই। মিন কোন মদ? মিন, দেলোয়ার ভাই, মিন কোন মদ? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দেলোয়ার নাদিম, মধ্যে আরবি। একালিফ মদের পরে থামলে মধ্যে আরবি, তিন আলিফ। একালিফ মদের উপরে ওয়াকফ হলে থামলে মধ্যে আরবি হয়ে যায়, তখন তিন আলিফ টানতে হয়। তাহলে আমরা প্রথম আয়াতের মোটামুটি সবগুলো বিধান জানলাম। আলহামদুর হাটা কি হবে? এই এইটা হরফে কামারি। হামদু, এই মিম, হামদু, হামদু মিম সাকিন, এটা কি হবে না? গুণ্য হবে না, এজহার। কারণ মিম সাকিনের তিন বিধানের মধ্যে মিম সাকিন পরে মিম আসলে গুণ্য হয় বা আসলে গুণ্য হয়, বাকি হরফে গুণ্য হয় না, এখানে গুণ্য হবে না। আলহামদু, আলহামদু পড়া যাবে না, আলহামদু তাড়াতাড়ি। এরপর দ্বিতীয় আয়াত খেয়াল করেন, আর রহমানির রহিম। আর রহ, এই লামটা কি? শামসি, শামসির লাম, কারণ পড়া যায়। আর রহমানের মধ্যে লামটা পড়া যাচ্ছে না, আলিফের পরে একটা কি লাম রয়ে গেছে, এই লাম কি পড়া যায়? আমরা সরাসরি রা পড়তেছি, আর রহ, লাম লেখাই আছে কিন্তু পড়ছি না। কেন পড়ছি না? রটা শামসি, হরফে শামসি, এই জন্য রটা পড়া যাচ্ছে না। আর রহিমের একই অবস্থা, এই রটা হরফে শামসি হওয়ার কারণে লাম পড়া যাচ্ছে না। আর রহ, আর রহ, রটা কি হবে? মোটা হবে, র মোটা হবে, র মেঝে যাবো, আর এই জন্য র মোটা হবে। মা একালির মধ্যে তবাই, নির রহিম, এইখানেও রটা হরফে শামসি হওয়ার কারণে লামটা পড়া যায় নাই, র মোটা হবে। রহিম, কয় রেফ মদ? ফজলু ভাই, কয় রেফ মদ? তিন আলিফ। আর রহমানির রহিম, মদের হরফের পরে অক্ফ হইলে তিন আলিফ মদ, মধ্যে আরবি। মালিকি, মালিকি একালির মধ্যে তবাই, লিকি তাড়াতাড়ি। ইয়াউমি হরফিলিন, জবরে বাম পাশে জজমালা ওয়াও, হরফিলিন। ইয়াউমি, জবরে বাম পাশে জজমালা ওয়াও, হরফিলিন, তাড়াতাড়ি। আদ্দিন তিন আলিফ মধ্যে আরবি। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা, এই শব্দটা কিন্তু একটু শক্ত শব্দ। ইয়াকা, ইয়া একালির মধ্যে তবাই। না আবুদু, এখানে কোনো মদ নেই, আইনটা একটু গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। ওয়া ইয়াকা একালির মধ্যে তবাই। নাস্তাইন, নাস্তাইন তিন আলিফের মধ্যে আরবি। আর নাস, এই সিনটা হরফে সফির, আমরা সিফাতের সময় বলছিলাম তিনটা হরফ আছে হরফে সফির, মানে এ ধরনের আওয়াজ করতে হবে। পাখির ঝাঁক যখন উড়ে যায়, ছু মেরে যায়, এই ছু মারার আওয়াজ এই হরফে থাকতে হবে। নাস্তাইন, সদ, সিন, জা, এই তিন হরফে এই ধরনের আওয়াজ হয়। ইহদি, ইহদি, এখানে হামদানি সেজের হবে। ইহদি, এই হাটা বাসায়া, ইহদি, ইহদি নাসির, সির, এই সদ হরফে সাফির, সি মোটা হবে এবং র মোটা হবে। সির এখানের মধ্যে তবাই। সির তল, এই তো মোটা হবে। আল মুস্তাকিম, এখানে লামটা পড়া যাচ্ছে, তাহলে বোঝা গেলে মিমটা হরফে কামারি, হরফে কামারি হওয়ার কারণে লামটা পড়া যাচ্ছে। আর মুস্তাকিম তিন আলিফের মধ্যে আরবি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা, সদ মোটা হবে, র কালিমাতু তাবাই, ত ওটা মোটা হবে। আল্লাযীনা কালিমাতু তাবাই। আনআমতা, আনআমতা, এখানে কি ইকফা নাকি ইজহার? কোনটা? ইজহার। নুন সাকিনের পরে আইন। আনআমতা, নুন সাকিনের পরে আইন, ইজহারে হরফ। আনআমতা, এই আম মিম সাকিনের পড়াটা, এটা কিন্তু ইজহার, মিম সাকিনের ইজহার এটা। আনআমতা
আলাইহিম, আলাই হরফে লিন, হিম এটাও মিম সাকিনের এজহার, গুণ হবে না। আলাইহিম গুণ করা যাবে না। আলাইহিম তাড়াতাড়ি। গায়রি, গায়রি এটা হরফে লিন, রা পাতলা হবে যেহেতু রা নিচে জের সরাসরি। গায়রিল মাগদুবি, মা গয়নটা মোটা হবে, দোয়াটা মোটা হবে। মাগদুবি আলাইহিম হরফে লিন, ওয়ালাদ-দাল্লিন, আদ-দাল্লিন। নাদিম কোন মদ এটা বলতে পারবা? মুত্তাসিল লাস্টেরটা মধ্যে লাজেম, মধ্যে লাজেম কালবি মুসাক্কাল, তাসদিদ ওলা মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, কারণ মদের হরফ দোয়াদের মধ্যে, দোয়াদের মদের হরফ, দোয়াদের পরে আলিফ খালি মদের হরফ, এরপরে লাভের মধ্যে তাসদিদ, এই জন্য মধ্যে লাজেম কালমি মুসাক্কাল। আর লিন হলো মধ্যে আরদি। ওয়ালাদ-দাল্লিন, দর মধ্যে চার আলিফ মধ্যে লাজেম কালমি মুসাক্কাল, আর লিনের মধ্যে মধ্যে আরবি। এই ছিল সূরা ফাতিহা। সূরা ফাতিহার তাজবিদ সহকারে একেবারে প্রত্যেকটা হরফে হরফে বুঝে দেওয়া হয়েছে কোথায় কি আছে। আশা করি আপনাদের বুঝে আসছে। যদি বুঝে না আসে আপনারা জিজ্ঞেস করবেন।